বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, পুলিশ মন্ত্রী। এবং 8 তারিখের যে ঘটনা, সেই দিনই যদি পুলিশ নিরপেক্ষভাবে দৃঢ়ভাবে ব্যবস্থা নিত, তাহলে মুর্শিদাবাদে যা ঘটেছে সেটা ঘটতেই পারত না। আপনারা ভেতরে ঢুকেছেন কেন? বাড়িতে ভেতরে মহিলারা আছে, বাইরে যান আপনারা আগে, আপনারা প্লিজ আগে বাইরে যান। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে আছি, আমিও আমার কাজে করতে এসেছি। আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন, বাইরে যান। আমরা আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমরা লাঠি পেয়েছি। এটা তো পশ্চিমবঙ্গের, এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাঠি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে, অনেকে অসুস্থ হয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গেই রাজীব কুমার সহ পুলিশের বড় বড় কর্তারা ওখানে পৌঁছে গেলেন এবং এখানে এই সমস্ত আনিস সরকার থেকে শুরু করে যে সমস্ত পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়ছে, এগুলো কি আপনি বলুন পুলিশ মন্ত্রীর মদত ছাড়া বা পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া কি সম্ভব আদৌ? সেই আন্দোলনের পর রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে যেভাবে আন্দোলন হয়েছে, অর্থাৎ যে আন্দোলনে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে সন্তোষ প্রকাশ করা হয়। এখন প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের পুলিশ যদি মুর্শিদাবাদ থেকে শর্ট লেগে এখানে চলে আসতে পারে, তো সেই সময় যখন তারা মারা হলো তাদেরকে, তখন এই পুলিশরা কোথায় ছিল? শাসক দলের নেতারা চাইছিলেন না যে পুলিশ কাজ করুক, সেই জন্য তারা কাজ করতে পারেনি। গতকাল দেখা গেল যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে পরিবার, তারা এখন সল্টলেকে রয়েছেন, সেখানে হঠাৎ করেই পুলিশ চলে গেল এবং তাদেরকে বলা যেতে পারে তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করা হলো এবং খুবই আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদেরও 2জন পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলেন। এখন প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের পুলিশ যদি মুর্শিদাবাদ থেকে সল্টলেকে এখানে চলে আসতে পারে, তো সেই সময় যখন তারা মারা হলো তাদেরকে, তখন এই পুলিশরা কোথায় ছিল? দেখুন, যখন ওখানে ঘটনা ঘটেছিল তখন শাসক দলের নেতারা চাইছিলেন না যে পুলিশ কাজ করুক, সেই জন্য তারা কাজ করতে পারেনি। আর এখন শাসক দলের লোকেরা চাইছেন যে পুলিশ এভাবে কাজ করুক, যার জন্য দেখবেন যে বাড়িটার দরজা ভাঙা হয়েছে, সে দরজা এখন মেরামত করতে যাওয়া হচ্ছে। তো এটা শাসক দলের নেতারা চাইছেন বলে হচ্ছে। মানে অভিযোগ যে পুলিশ, যেখানকার আনিস সরকার বলে একজন ওখানকার বিধাননগরের আছেন, তার বিরুদ্ধেই মূল অভিযোগটা উঠছে যে তার নেতৃত্বেই বারবার এই সমস্ত কুকর্ম করা হচ্ছে এবং প্রত্যক্ষ সরকারি মদতে। এবং যেরকমটা বিজেপির তরফ থেকে অভিযোগ, যদি সেখানে তখন বিজেপিরা না পৌঁছাতো বা প্রেস না পৌঁছাতো, তাহলে নাকি তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হতো, কারণ মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছেন মুর্শিদাবাদ, সেখানে তার সভামঞ্চে তাদেরকে দাঁড় করানোর জন্য। আমাদের রাজ্যের পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করে শাসক দলের দলদাস হয়ে কাজ করার জন্যই তাদের যত বদনাম হচ্ছে, সেটা ঝালদাতে বলুন বা এই আরজি করের ঘটনায় বলুন। তো পুলিশের উচ্চপদস্থ অফিসাররা যদি এখনও সেটা না উপলব্ধি করেন, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। পুলিশের এটা কোনো কাজ নয় যে কোনো রাজনৈতিক দল তার সবাই কাকে হাজির করতে বলছে, অতএব তাকে ধরে নিয়ে আসতে হবে। প্রাইভেট প্রপার্টিকে ভেঙে দিচ্ছে, প্রাইভেট প্রপার্টিতে কোনো নোটিশ ছাড়াই দরজা ভাঙা হচ্ছে। এটা পুলিশের করার কোনো অধিকার নেই। এমন যদি হতো যে তারা কোনো কেসে আসামি, তাদেরকে এখনই গ্রেপ্তার করা দরকার, তখন তারা এটা করতে পারে। কিন্তু অপরাধ তো তাদের বিরুদ্ধেই হয়েছে, তারা কোনো অপরাধ করেছেন বলে এখনো পর্যন্ত জানা যায়নি। কাজেই পুলিশ যা করেছে সেটা কাম্য নয়। কয়েকদিন আগে পুলিশ সুপারকে বদলানো হলো, এবার সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জের ওসি এসআই 2জনকেও। পুলিশের ব্যর্থতাকেই সরকার কার্যত মেনে নিল। করে তখন পুলিশের যারা কাজ করতেন, তারা যে ঠিকমতো কাজ করেনি এটা তো পরোক্ষভাবে প্রমাণ হচ্ছে। কিন্তু এই পুলিশের লোকেরা নিজেরা থেকে আইন অনুসারে স্বাধীনভাবে যদি কাজ করতেন,
তাহলে পুলিশের লোকদের আজকে এই মূল্য দিতে হতো না। মুর্শিদাবাদে এবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কিভাবে দেখছেন? এটার আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ 356 ধারায় রাষ্ট্রপতি শাসন করার জন্য রাজ্যপালের বিবরণে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপতি করতে পারে, কিন্তু রাজ্যপালের বিবরণ না পেয়ে অন্য সূত্র থেকেও যদি তিনি সন্তুষ্ট হন যে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার, তাহলে তিনি করতে পারেন। অতএব এই রিপোর্ট দেওয়াতে রাষ্ট্রপতি শাসন করার পক্ষে রাষ্ট্রপতির সুবিধা হলো, কিন্তু এটা ছাড়াও তিনি করতে পারেন। মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে গেলেন এবং সেখানে গিয়ে তিনি আবারও কার্যত বললেন যে শান্তি ফেরানোর জন্য তিনি এতদিন পর এলেন, এতদিন তিনি শান্তির জন্যই নাকি যাননি, এবং আবারও বিরোধীদের দিকে তিনি টোপ লাগলেন। বারবার তিনি নিজের যেই দায় সেটাকে এড়িয়ে যেতে চাইছেন। আপনারা এটা জানেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, পুলিশ মন্ত্রী, এবং 8 তারিখের যে ঘটনা সেই দিনই যদি পুলিশ নিরপেক্ষভাবে দৃঢ়ভাবে ব্যবস্থা নিত তাহলে মুর্শিদাবাদে যা ঘটেছে সেটা ঘটতেই পারত না। এবং আপনারা দেখুন এই যে কসবাই ডিআই অফিসে যেটা হলো, তার আগে তো 8 তারিখের ঘটনাটা ঘটেছে, কিন্তু সেই আন্দোলনের পর রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে যেভাবে আন্দোলন হয়েছে, অর্থাৎ যে আন্দোলনে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে সন্তোষ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, পুলিশের লোকেরা তখন লুকিয়ে বসে আছে, এটাতে পুলিশ মন্ত্রী সন্তুষ্ট ছিল। অর্থাৎ পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে পুলিশ মন্ত্রী এই অপরাধটা ঘটিয়েছিলেন। স্বাভাবিকভাবে একটু অবস্থাটা থিতু না হলে তিনি কোন মুখে গিয়ে এই যে এখন যে বড় বড় কথা বলছেন সেগুলো বলতেন। সেই জন্যই তিনি দেরি করে যেতে বাধ্য হয়েছে, কারো উপকার করার জন্য দেরি করে যান। এবং আরো একটা যে প্রশ্ন সামনে আসছে যে মুর্শিদাবাদে সেদিন যখন শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়ে তিনি বিএসএফ কে নামানোর যেটা নিলেন, অনুরোধটা করলেন, তারপরে সঙ্গে সঙ্গেই রাজীব কুমার সহ পুলিশের বড় বড় কর্তারা ওখানে পৌঁছে গেলেন, এবং এখানে এই সমস্ত আনিস সরকার থেকে শুরু করে যে সমস্ত পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়ছে, এগুলো কি আপনি বলুন পুলিশ মন্ত্রীর মদত ছাড়া বা পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া কি সম্ভব আদৌ? এত পুলিশ এত বার বাড়তে পারে না, পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া কিছুতেই সম্ভব নয়। আপনি বিরোধী দলনেতার হাইকোর্টে গিয়ে হাইকোর্টের আদেশের কথা বললেন, কিন্তু সে আদেশের আগেই জেলা প্রশাসন বিএসএফ এর সাহায্য চেয়েছিল এবং বিএসএফ সে সাহায্য করেওছিল। অতএব পুলিশ মন্ত্রী তার পুলিশকে দিয়ে যে আর এটা সামলাতে পারছেন না, সেটা পুলিশ মন্ত্রী তখনই বুঝে গিয়েছে। কুণাল ঘোষ বলছেন রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনি যার নাম করছেন তার কথা যত না আলোচনা করা হয় ততই ভালো। তিনি তো একসময় এটাও বলতেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে সুবিধা যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করা হোক এবং তার সামনাসামনি বসে জেরা করা হোক, তো সেটা তো করা হয় না। কিন্তু তিনি এখন সেই মমতা ব্যানার্জিরই পক্ষ সমর্থন করে বকে যাচ্ছে। তো এরকম লোকের কথা গুরুত্ব না দিলেই ভালো হয়। কুণাল ঘোষের নামে রুল জারি করা হয়েছে, তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। ওই দিন হাইকোর্টে এরকম অভিযোগ করা হয়েছিল যে হাইকোর্টে বিক্ষোভ দেখানো হয়, তার নাম প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, এবং কুণাল ঘোষ এখন ভারতের বাইরে লন্ডনে চলে গিয়েছেন। কিভাবে দেখছেন? ভয় পেলেন কি তিনি? যে ঘটনা ঘটেছে তাতে হাইকোর্ট নোটিশ জারি করেছে, তো সেই নোটিশ জারি করে বিদেশি যেগুলো যেখানে যান সে করে এড়াতে পারবেন না। আসলে কুণাল ঘোষ এখন শাসক দলের আশ্রয়ে থাকার ফলে অনেক অপরাধ করেও ছাড়া পেয়ে যান। পুলিশের লোকেরা তার গায়ে হাত দিতে চায় না, অন্যভাবে তিনি আইনের আওতায় আসেন না, ফলে তার সাহস অনেকটা বেড়ে গিয়েছে। ফলে এমন কিছু করে বসেছেন যার ফলে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু হয়েছে। এখন তিনি যদি তার পক্ষ ঠিকমতো সমর্থন না করতে পারে তাহলে রুলও জারি হবে, সাজাও হতে পারে, এবং হওয়া উচিত। একেবারে শেষ প্রশ্নে আসবো, এই সল্টলেকের যেই সমস্ত ঘটনাগুলি ঘটছে এবং বারবার যে পুলিশের দিকে অভিযোগ উঠছে, মুর্শিদাবাদ থেকে পুলিশ চলে আসছে, কোনো পুলিশের উর্দি মাপ না পড়েও এখানে সাধারণ মানুষের পুলিশের উপর কতটা ভরসা রাখতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পড়ছে।
আমাদের রাজ্যের যারা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে আছেন তারা আইনে যে অধিকার তাদের দেওয়া হয়েছে তার থেকে বেশি অধিকার তারা ভোগ করেন, কিন্তু সাধারণ মানুষের আমাদের পুলিশের উপর আস্থা নেই। তারা পুলিশকে ভয় পান এবং ভদ্রলোকেরা থানায় যেতেও ভয় পান, কারণ পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করার ফলে তারা নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করা ভুলে গিয়েছে। এটা বন্ধ হওয়া উচিত।